তো এখন যে লাইট কন্ডিশনটা দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে আমার ডিজিটেকের রিং লাইটটাকে অন করার পর লাইট কন্ডিশন কেমন দিচ্ছে, তো সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন যে লাইট কন্ডিশনটা দেখতে পাচ্ছ, তো এটা গডক্সের এই সফটবক্স ইউজ করার পর লাইটিং কন্ডিশন কেমন দিচ্ছে, তো সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আগের থেকে কতটা ডিফারেন্স রয়েছে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাকে গডক্স সফটবক্সের আনবক্সিং প্লাস তুমি এটাকে কিভাবে সেট আপ করবে, আর তুমি যদি এটা নিয়ে কনফিউশন হয়ে থাকো যে তুমি তোমার ভিডিও লাইট সেট আপের জন্য একটা রিং লাইট নেবে নাকি গডক্সের এই সফট বক্স নেবে, তো দুটোর মধ্যে কি ডিফারেন্স, তো সেগুলো আমি তোমাকে দেখাবো। আর তোমাকে আমি এটাও বলবো যে কোনটা নিলে তোমার জন্য বেস্ট হবে। আর সবশেষে আমি তোমাকে এটাও বলবো যে মাত্র 2500 টাকা মানে 2500 টাকার মধ্যে তুমি এই গডক্সের এই লাইট সেট আপটাকে কিভাবে কমপ্লিট করবে। আজকের এই ভিডিওটাতে ভালো করে দেখলে তুমি সবকিছু জানতে পারবে। এই কথা না বলে এই ভিডিওটাকে শুরু করা যাক। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, তো গডক্সের এই সফটবক্সটা আজকে আমার ডেলিভার হয়েছে। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো অ্যামাজনের প্যাকেজিং কিছুটা এরকম করেছে। তো যাকে তো এটা আমি ওপেন করি অ্যাকচুয়ালি এটা আমি ওপেন করেছি। তো এই যে আমাদের সেই সফটবক্স, তো এটাকে জাস্ট আমি ওপেন করছি। এটা কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে, ঠিক আছে, বেশ শক্তপোক্ত আছে। তো এই যে এটাকে জাস্ট ওপেন করে নিলাম। এটা দেখতে পাচ্ছি পুরো একটা ছাতার মতো, ঠিক আছে, বেশ পুরো ছাতার মতো, কিন্তু ভিতরে জাস্ট এই একটা মানে কি বলবো, ওটা স্টিল কালারের মতো একটা পোলের টাইপের মতো দেওয়া। তো এটাই আই থিঙ্ক লাইটটাকে রিফ্লেক্ট করবে। তো এই হচ্ছে তো এটার সাথে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে একটা ডিফিউজার পেয়েছি। তো এটার সাথে একটা ডিফিউজার পেয়েছি, এই যে সেই ডিফিউজার যেটাকে আলোটাকে সফট করবে, মানে ওই ছাতাটার মাথার মধ্যে মানে এটাকে অ্যাটাচ করতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি পরপর কি কি করতে হবে, তোমরা জাস্ট ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। আর যে প্রোডাক্টগুলো দেখাবো সেই সব প্রোডাক্টের কত দাম আর একটা বাজেটের মধ্যে তোমরা কিভাবে এরকম একটা লাইটিং সেটআপ তৈরি করতে পারবে, সেই সব কিছু আমি বলবো এই ভিডিওটাতে, জাস্ট দেখতে থাকো। তো এই লাইটটাকে সেট আপ করার জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ড লাগবে। তো এই সফটবক্সটা অ্যাটাচ করার জন্য একটা স্ট্যান্ড লাগবে। তো এই যে সেই স্ট্যান্ড, তো এই স্ট্যান্ডের উপরে একটা লাইট লাগানোর জন্য একটা হোল্ডার লাগবে। এই যে সেই হোল্ডার লাগবে, এই হোল্ডারটা এখানে অ্যাটাচ করব। কিন্তু দেখো এই হোল্ডারের মধ্যে জাস্ট এটা পেঁচানোর মতো রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে পেঁচানোর মতো রয়েছে। এটা অ্যাকচুয়ালি E27, ঠিক আছে। তো E27 থেকে আমাদের E22 মানে আমাদের যেই নর্মাল যে লাইটগুলো থাকে পেছনে যে হোল্ডারের মতো যে চিহ্নগুলো থাকে, তো সেটাকে মানে কনভার্ট করার জন্য আমাদের একটা E27 টু E22 একটা হোল্ডার লাগবে। তো এই হোল্ডারটা লাগবে, এই যে যেই হোল্ডারটা দেখেছো, এটা জাস্ট এখানে এরকম পেঁচিয়ে দিলে এই হোল্ডারটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে হোল্ডারটা অ্যাটাচ হয়ে গেল, আর এখানে লাইটটা লাগিয়ে দেবো। তো আমাদের জাস্ট আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই বাল্বটা লাগবে। তো এই বাল্বটাকে এখানে অ্যাটাচ করে দিলেই পুরো কমপ্লিট। তো এটাকে আমি পরপর কিভাবে অ্যাটাচ করতে হয় তো সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে থাকো তোমরা। তো এত সব প্রোডাক্টের কি কি দাম রয়েছে, তো সেই সব কিছু আমি বলেছি ভিডিওটাতে, তোমরা জাস্ট ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। আর একটা বাজেটের মধ্যে কিভাবে এত কিছু দিয়ে তোমরা একটা মানে প্রফেশনাল লেভেলে লাইটিং সেট আপ কীভাবে তৈরি করতে পারো, সেই সব কিছু আমি এই ভিডিওটাতে বলেছি, জাস্ট তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর জাস্ট আপাতত এটাকে আমি সেট আপ করছি। ওকে, ফার্স্টে সেট আপ করার জন্য আমি আগে স্ট্যান্ডটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, তো স্ট্যান্ডের মাথায় এবার এই হোল্ডারটাকে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো হোল্ডারের মধ্যেই এটাকে জাস্ট স্ক্রু আছে দেখতে পাবে, এটাকে জাস্ট একটু ঘোরালে পরে এটা পেছন দিকে চলে আসবে। আর এখানে যে মাঝখানে যে এটা রয়েছে, ফুটোটা রয়েছে, এখান দিয়ে এটাকে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা ঢুকিয়ে দিয়ে এই নাটটাকে জাস্ট এখানে অ্যাটাচ করে দিতে হবে, তাহলে এটা লেগে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছি এটা অ্যাটাচ হয়ে গেছে। তো এবার যেটা বলেছিলাম যে এটা হচ্ছে E27, তো এটা থেকে E22 নিতে হবে। তো সেই জন্য যে হোল্ডারটা লাগবে, তো সেই হোল্ডারটাকে এখানে লাগিয়ে দেবো। এই যে সেই হোল্ডার, তো এই হোল্ডারটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। ওকে, হোল্ডারটা লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা ওই সফট বক্সটাকে এখানে লাগাবো। ওকে, তো এই হলো সফট বক্স। তো এখানে দেখতে পাবে একটা চেন রয়েছে, ঠিক আছে। তো এই চেনটাকে জাস্ট ওপেন করতে হবে। ওপেন করে এখান দিয়ে চেনটাকে জাস্ট এর মধ্যে দিয়ে এটাকে ঢুকিয়ে দিতে হবে। ওকে, ঢুকিয়ে দেওয়ার পর আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাবে এটার মধ্যে মাঝখানে একটা এখানে একটা রয়েছে, পয়েন্ট রয়েছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, এই যে পয়েন্টটা রয়েছে এখান দিয়ে এই রডটা এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তো এটাকে জাস্ট আমি সেট আপ করে নিচ্ছি, জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই নাটটাকে জাস্ট এখানে টাইট দিয়ে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছ এটা মোটামুটি সেট আপ এইটুকু কমপ্লিট। তো এবার আমাদেরকে লাইটটা লাগিয়ে দিতে হবে, এই যে এবার এই লাইটটাকে লাগিয়ে দেবো। তো তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে, যে লাইটের যে মুখটা থাকবে না, তো সেটা ছাতার একদম জাস্ট ভেতর দিকে থাকবে, ঠিক আছে। যে লাইটের যে মুখটা রয়েছে এটা ভেতর দিকে থাকবে, কারণ এই লাইটটা জাস্ট এখানে সেট হবে, তো এটা জাস্ট ওখান থেকে লাইটটা একদম পুরো ভেতর দিকে হবে, ঠিক আছে। ভেতর দিকে করে আলোটা জাস্ট রিফ্লেক্ট করবে। তো এটাকে আমি জাস্ট লাগিয়ে দিচ্ছি এটাকে। ওকে, লাইট লাগানো কমপ্লিট। তো এবার আমাদেরকে সামনে এখানে সেই ডিফিউজারটাকে লাগিয়ে দিতে হবে, যাতে আমাদের আলোটা যে আসে সেটা একদম পুরো সফট যেন আলোটা আসে। তো এবার এই ডিফিউজারটাকে আমি লাগিয়ে দিচ্ছি এখানে।
ওকে, তো ডিফিউজারটা লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের লাইটের ফাইনাল লুক, দেখতে পাচ্ছ, এই হচ্ছে ফাইনাল লুক। তো এবার আমি লাইটটাকে অন করছি, ঠিক আছে। ওকে, তো সফট বক্সের লাইটটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। তো কোয়ালিটি কেমন দিচ্ছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, আই থিঙ্ক ভালো করে বুঝতে পারছো না হয়তো। তো আমি এটাকে একদম প্রপার পুরো সেট আপ করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা একদম লাইটের কন্ডিশন রয়েছে বা কতটা মানে লাইটের জোর রয়েছে, তো তোমরা একদম বুঝতে পারবে। তবে তার আগে আমি একটা কথা বলবো যে এই লাইটটাকে তোমরা একদম পুরো বাজেটের মধ্যে মাত্র 2500 টাকা মানে 2500 টাকার মধ্যে এই টোটাল লাইটটাকে একটা সেট আপ করতে পারো তোমাদের ইউটিউব ভিডিওর জন্য বা ইনডোর লাইটের জন্য। তো সেটা কিভাবে কি করতে হবে, প্রোডাক্টের কতগুলো কি দাম রয়েছে, তো সেই সব কিছু ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এটাকে মানে তুমি যদি ভেবে থাকো যে তুমি রিং লাইট নেবে নাকি এরকম একটা গডক্সের লাইট নেবে, তো দুটোর মধ্যে মানে কোনটা বেস্ট হবে, তো সেই কম্পারিজনও আমি এই ভিডিওতেই বলেছি। তোমরা জাস্ট ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা সবকিছু জানতে পারবে। তো আপাতত এই লাইটটাকে আমি পুরো সেট আপ করছি, আর লাইটের কন্ডিশনটা কেমন আছে তোমরা জাস্ট সেটা নিজেই দেখো। ওকে, তোমরা এখন যে লাইটিং কন্ডিশনটা দেখতে পাচ্ছ, তো এটা গডক্সের এই সফট বক্স ইউজ করার পর লাইটিং কন্ডিশন কেমন দিচ্ছে, তো সেটা তো তোমরা বুঝতেই পারছো। তোমরা যদি আমার আগের ভিডিওগুলোতে দেখো, মানে পুরোনো যে ভিডিওগুলোকে দেখো, তো সেই ভিডিওগুলো আমি যখন শুট করতাম তখন আমার কাছে একটা মানে 14 ইঞ্চি রিং লাইট ছিল, মানে এখনো রয়েছে। তো সেই রিং লাইটটা ইউজ করতাম আর একটা 10 ওয়াটের বাল্ব ইউজ করতাম, ঠিক আছে। তো ওই দুটো লাইট ইউজ করে আমি আমার ভিডিওগুলোকে শুট করতাম। তুমি যদি ভেবে থাকো যে তোমার ভিডিও শুটের জন্য বা ভিডিও লাইটিং এর কন্ডিশনের জন্য তুমি একটা রিং লাইট নেবে নাকি গডক্সের এই সফট বক্স নেবে, তো সেটার উত্তর আমি যদি তোমাকে দিই, তাহলে আমি তোমাকে বলবো যে আমার যে রিং লাইটটা ছিল সেটা হচ্ছে 14 ইঞ্চি রিং লাইট ছিল, ঠিক আছে। তো তার সাথে মানে সেই লাইট কন্ডিশন দিয়ে হতো না ভিডিও শুট করা, মানে প্রপার লাইটিং কন্ডিশন আসতো না। তার জন্য আমি একটা 10 ওয়াটের বাল্ব আমি ইউজ করতাম আলাদা। তো আরেকটা রিং লাইট পাওয়া যায়, সেটা হচ্ছে 18 ইঞ্চি, তো যেটার দাম মোটামুটি 2999 টাকার মতো দাম আমি দেখলাম। যাই হোক, তো সেই রিং লাইটটা নিতে গেলে আর তার সাথে মানে সেই রিং লাইটটার দামই হচ্ছে 2999 টাকা, আর তার সাথে তোমাকে আলাদা স্ট্যান্ড নিতে হবে, মানে রিং লাইটের স্ট্যান্ড হিসাবে। সেটা নিতে গেলে আরো 500-600 টাকা আরো বেশি যাবে, মোটামুটি তোমার 3500-এর মধ্যে হয়ে যাবে। কিন্তু তুমি যদি এই মানে গডক্সের এই লাইটটাকে নাও, যেটার মোটামুটি সেট আপ কমপ্লিট করে তোমার মোটামুটি ওই 2500 বা 2600-700-র মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো ওই দুটোর মধ্যে যদি তুমি নাও, তাহলে মানে কোয়ালিটির দিক থেকেও তোমাকে গডক্সের লাইট কিন্তু বেশি মানে মানে ভালো কোয়ালিটি দেবে। কেন দেবে? কারণ তুমি যখন রিং লাইট ইউজ করে মানে ভিডিও বানাবে না, তোমার যেটা 18 ইঞ্চি হোক বা 14 ইঞ্চি হোক না কেন, মানে যে রিং লাইটের যে সাইজটা, তো সেটা অন করে যখন তুমি ভিডিও বানাবে, তোমার ফেসের মধ্যে একটা আলাদা মানে কি বলে একটা হার্টস লাইট পড়বে। রিং লাইটও একটা হার্টস লাইট আসে। আমি এটা নেওয়ার আগে আমি ইউটিউবে সার্চ করে দেখেছি, অনেকের ভিডিও আমি দেখেছি, তো সেখানে তারা বলছে যে মানে হার্টস লাইট পড়ে। অ্যাকচুয়ালি তাই, আমি নিজে ফেস করি। তুমি যদি আমার পুরোনো ভিডিওগুলোকে দেখো, সেখানে দেখবে আমার ফেসের মধ্যে একটা হার্টস লাইট আছে। কিন্তু এখন যখন আমি এই গডক্সের লাইটটাকে ইউজ করে যখন আমি ভিডিও বানাচ্ছি, তো তখন কি তোমরা কোনো হার্টস লাইট পাচ্ছ? তো এটা ডিফারেন্সটা তোমরাই মানে বলতে পারো ভালো করে। তো ওই জন্য আমি তোমাকে বলবো যে মোটামুটি সব দিক থেকে দেখতে গেলে, একটু বাজেটের দিক থেকে দেখতে গেলে আর একটু কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে, মানে এই গডক্সের লাইটটা তোমার আই থিঙ্ক বেস্ট চয়েস হতে পারে। বাট একটা মানে এখানে কোনো সবকিছুর একটা প্রোজ অ্যান্ড কন তো থাকেই। তো সেদিক থেকে দেখতে গেলে রিং লাইটটাকে তুমি মানে সেটাকে ইজিলি ক্যারি করে তুমি সেটাকে নিয়ে যেতে পারবে সহজে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায়। কিন্তু গডক্সের লাইটটাও নেওয়া যাবে, বাট তার জন্য আলাদা মানে কয়েকটা মানে বেশি জিনিসপত্র লাগবে আর কি। এটাই শুধুমাত্র ডিফারেন্স। আর তাছাড়া কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে রিং লাইট আর গডক্সের মধ্যে গডক্সের এই সফট বক্সটা বেস্ট। আর তুমি যখন অনলাইন থেকে গডক্সের এই সফট বক্সটাকে নেবে, তখন শুধুমাত্র তোমার এই গডক্সের এই মানে সফট বক্সটাই শুধুমাত্র আসবে, ঠিক আছে। তো এটাকে সেট আপ করার জন্য আরো কতগুলো অ্যাক্সেসরিজ তোমার দরকার পড়বে। তো সেটা হলো একটা লাইট স্ট্যান্ড, তারপরে বাল্বটাকে হোল্ড করার জন্য একটা মানে আলাদা একটা স্ট্যান্ড টাইপের ছোট। আবার সেই বাল্বের জন্য মানে আমাদের যেই মানে বাল্বগুলো রয়েছে E22, সেটার জন্য একটা E27 বাল্ব হোল্ডার বলে আলাদা একটা আছে, সেটা লাগবে তোমার। তারপরে একটা বাল্ব তো লাগবেই। তো এই জিনিসগুলোকে তোমাকে অনলাইন থেকে নিতে হবে। তো টোটাল সবকিছু জিনিস নিয়ে তোমার মোটামুটি 2500 থেকে বা 2600-700-র মধ্যে পড়ে যাবে। এবার ডিপেন্ড করবে অনলাইনে কিরকম প্রাইস রয়েছে, সেই অনুযায়ী তোমার সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে। তো সব প্রোডাক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পুরো সেট আপ, সেখান থেকে তোমরা মানে পারচেস করতে পারো। আর আমি তোমাকে একটা জিনিস বলবো যে এই বাল্বটা থাকবে 20 ওয়াটের বাল্ব লাগাও তুমি না 60 ওয়াট লাগাও, তো সেটা তুমি জাস্ট লোকাল শপ থেকে কিনবে সেই বাল্বটাকে, ঠিক আছে। তাহলে একটু কমে হতে পারে। আমার যেই মানে এখন যে লাইট কন্ডিশন দেখতে পাচ্ছি, এটা আমার 20 ওয়াটের বাল্ব মানে আমি ইউজ করছি, ঠিক আছে। তো 20 ওয়াটের বাল্বেই এরকম মানে লাইটিং কন্ডিশনটা আমি পাচ্ছি। তো তোমরা যদি মনে করে বেশি ওয়াটের লাগাবে, তাহলে তোমরা বেশি ওয়াটের লাগাতে পারো। তো এটা তোমাদের মানে পার্সোনাল ব্যাপার, ওকে। সব এটাই আমি বলবো তোমাকে যে যে জিনিসগুলো লাগবে সেগুলোকে তুমি অনলাইন থেকে পারচেস করো, শুধুমাত্র বাল্বটাকে তুমি লোকাল শপ থেকে নিতে পারো, ঠিক আছে। আমার যেই মানে যে হোল্ডারটা লাগবে E27 যে হোল্ডারটা, সেটা আমি অনলাইন থেকে অর্ডার দিইনি, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে লোকাল শপে হয়তো পেয়ে যাবো, কিন্তু আমি সেটা লোকাল শপের মধ্যে পাইনি। অনেক দোকান খোঁজাখুঁজি মানে করার পরও সেটাকে আমার অনলাইন থেকে নিতে হয়েছে। তো এই ভুলটা তোমরা করো না, তোমরা কিছু একদম অনলাইন থেকে পারচেস করো। আর শুধুমাত্র যে বাল্বটা থাকবে সেটা তোমরা দোকান থেকে নিতে পারো, ওকে।
ওকে, তো এখন যে লাইটিং কন্ডিশনটা দেখতে পাচ্ছ তো সেটা হচ্ছে আমার ডিজিটেকের এই রিং লাইট থেকে আলোটা রয়েছে, আর এদিকে জাস্ট একটা 8GB লাইট রয়েছে। তো আমার কাছে যে রিং লাইটটা রয়েছে সেটা হচ্ছে 14 ইঞ্চি, ঠিক আছে। তো এই রিং লাইটটার আরেকটা মানে বড় ভার্সন পাওয়া যায়, মানে বড় ভাই করতে পারলে, তো সেটা হচ্ছে 18 ইঞ্চি। তো সেই রিং লাইট থেকে কিরকম আলো দেবে তো তোমরা জাস্ট সেটাকে ইমাজিন করতে পারো, বাট আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে 14 ইঞ্চি। তো লাইটিং কন্ডিশন কেমন রয়েছে আর রিং লাইট থেকে কেমন লাইটিং কন্ডিশন আসতে পারে তো সেটা তোমরা একটা আন্দাজা লাগাতে পারো যে এরকম ধরনের লাইট কন্ডিশন পেতে পারো। বাট এর থেকে যেটা বড়, যেটা রয়েছে 18 ইঞ্চি, সেটা থেকে হয়তো এর থেকে একটু বেটার আলো আসতে পারে। তো আমার কাছে যেটা রয়েছে সেটার থেকে এরকম আলো আসছে। তারপর বলো ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তোমার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।